শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকের বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে হলো ষষ্ঠ শ্রেণীর 101 পৃষ্ঠার 5 নম্বর যে প্রশ্নটা আছে, তোমরা দেখে থাকবে। এখানে 5 নম্বর প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করব। রাতুল তার আয়তাকৃতির বাগানের দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রতিটি সারিতে যথাক্রমে 4টি এবং 3টি করে ফুলের চারা রোপণ করেন। পাশাপাশি 2টি চারার মধ্যকার 2/3 মিটার এটা ছবি এঁকে দেখাতে বলেছে। এবং এর সাথে সাথে আমরা তাহলে এখানে একটা ছবি আঁকিনি। যেমন এখানে একটি যদি চারা রোপণ করে, এখান থেকে এখানে একটি চারা রোপণ করলো, এখান থেকে এখানে একটি চারা রোপণ করলো, আর এখানে একটি চারা রোপণ করলো। আর এদিকে আবার এখানে একটি যদি চারা রোপণ করে, তাহলে এখান থেকে এখানে একটি চারা রোপণ করে। এইভাবে কিন্তু এদিকে 4টি, এদিকে 3টি করে চারা রোপণ করলো। তাহলে এখন এটা দৈর্ঘ্য বরাবর এখানে প্রত্যেকটা বলেছে কত 3-এর 2, এখানেও 3-এর 2, এখানেও 3-এর 2 থাকলো, এখানে আবার 3-এর 2, এখানে 3-এর 2, এইভাবে থাকলো। তাহলে আমরা এখন কি লিখতে পারি? 5 নম্বরে ক নাম্বার প্রশ্নটাই বলেছিল, পাশে তো বলছে রাতুলের বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই বাগানটির ক্ষেত্রফল করতে গেলে আমরা কি লিখব? প্রথম দৈর্ঘ্য বরাবর বাগানের দৈর্ঘ্য লিখলেও হয়। বাগানের দৈর্ঘ্য সমান কি আসতেছে বন্ধুরা? 1 2 3 এতটুকু যোগ করব, অর্থাৎ এত মিটার করে দেওয়া, এত যোগ এটা যোগ এটা, এত মিটার। তাহলে আমার এখানে লসাগু কত হয়? 3, আর উপরে হয় কিন্তু 2 যোগ 2 যোগ 2 ইকুয়াল টু হয়, এখানে হয় 3, এখানে হয় 6, সমান সমান হয় 2 মিটার। তাহলে দৈর্ঘ্য পাইলাম কত? 2 মিটার। এবার প্রস্থ, বাগানের প্রস্থ সমান কি হলো? 1 মিটার, এই 1 মিটার। তাহলে এখানে পাইছিলাম কত? 3-এর 2 মিটার যোগ 3-এর 2 মিটার। সেই অনুসারে আমরা এখানেও কিন্তু পাই 3, এখানে থাকে 2 যোগ 2 সমান হয় 3-এর 4। অর্থাৎ এটাকে যদি আমরা সমস্ত ভাঙাই, তাহলে এত মিটার লেখাটাই বেটার, মিটার। তাহলে এই দুইটা আমরা দৈর্ঘ্য প্রস্থ পাইছি। তাহলে কি করব? বাগানের ক্ষেত্রফল সমান হবে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক সমান দৈর্ঘ্য পাইছিলাম কত? 2 গুণ প্রস্থ পাইছি কত? 3-এর 4। এখন এটাকে দিয়ে এটাকে কিন্তু ভাগ কাটাকাটি যায় না, এত বর্গ মিটার ইকুয়াল টু, এখানে হয় কত? 3, আর এখানে হয় 8 সমান 2 সমস্ত 3-এর 2 বর্গ মিটার। তাহলে আমরা কিন্তু ক নাম্বারটা শেষ করে দিলাম। ক নাম্বারে আমরা পাইলাম কি? 3-এর 8 বর্গ মিটার, অথবা এটাও লিখতে পারো এবং এটাও লিখতে পারো। তাহলে আমরা এরপরে যে প্রশ্নটা পাচ্ছি সেটা হলো রাতুল বাগানে মোট কয়টি ফুলের চারা রোপণ করা হয়েছে। এইরকম যদি প্রশ্নটা হয়, তাহলে আমরা কি লিখতে পারি? দৈর্ঘ্য বরাবর প্রতি সারিতে আছে কয়টি? 4টি। প্রস্থ বরাবর প্রতি সারিতে আছে 3টি। তাহলে আমরা ঘ নাম্বার প্রশ্নটা লিখব, দৈর্ঘ্য বরাবর ফুলের চারা বা প্রতি সারিতে, কি ছিল এটা? ফুলের চারা সম্ভবত। যাই হোক, দৈর্ঘ্য বরাবর প্রতি সারিতে চারা আছে লিখলি হয়। প্রতি সারিতে চারা আছে 4টি।
এবার প্রস্থ বরাবর প্রতি সারিতে চারা আছে 3টি, তাহলে বাগানে মোট চারা আছে কি হবে 4 গুণ 3 সমান 12টি, তাহলে মোট চারা আছে 12টি। সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। দেখো বন্ধুরা, আবার বলে দেই, এখানে কিন্তু ওরা বলেছিল যে প্রশ্নটাই বলেছিল এইভাবে যে রাতুল তার আয়ত আকৃতির বাগানের দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রতি সারিতে, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর 4টি এবং প্রস্থ বরাবর 3টি করে ফুলের চারা রোপণ করেন। পাশাপাশি 2টি চারার দূরত্ব, এই যে পাশাপাশি দুটি, এই একটার মধ্যে হইছে 3/2 মিটার, 3/2 মিটার, 3/2 মিটার। এ থেকে আমরা দৈর্ঘ্যর মাপ নিলাম। আবার এখানেও কিন্তু দুইটার মধ্যে, এখানে এই একটা চারার মধ্যে আছে 3/2, এখানেও দুইটার মধ্যে 3/2, তাহলে এদিকে প্রস্থ বরাবর আমরা কি পাইলাম, পরিমাপটা পেয়ে গেলাম। সেজন্য আমরা রাতুলের যে বাগানের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারলাম। কিভাবে? দৈর্ঘ্য দেয়া নাই, আমরা বের করে নিয়েছি। দুইটা চারার মধ্যে যে পার্থক্য আছে, মানে দূরত্ব আছে, সেই অনুসারে আমরা এই দৈর্ঘ্য বরাবর পাইছি 2 মিটার এবং প্রস্থ বরাবর পাইছি 4/3, মানে 3 ভাগের 4 ভাগ। 4 কে 3 দিয়ে ভাগ করলে যেটা হয় এত মিটার পেয়েছি। এবার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করে ফেললাম। আমরা পেয়েছি কি 3/8, অর্থাৎ 8 কে 3 দ্বারা ভাগ, অথবা 2 এর সমস্ত 3/2 বর্গ মিটার পেয়েছি। এরপরের প্রশ্নটা ছিল রাতুল বাগানের মোট কতটি ফুলের চারা রয়েছে। তাহলে আমরা দৈর্ঘ্য বরাবর প্রতি সারিতে পাইছি 4টি, প্রস্থ বরাবর প্রতি সারিতে পাইছি 3টি, তাহলে মোট বাগানের চারা আছে 3 গুণ 4 সমান সমান 4 গুণ 3 সমান সমান 12টি, অর্থাৎ চারা পেয়েছি 12টি। বন্ধুরা, আমি তোমাদের প্রতিদিনই একটি ম্যাথ ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম, নবম শ্রেণীর প্রতিদিনই কোনো না কোনো ম্যাথ থেকে একটি ম্যাথ করে দিচ্ছি। যদি তোমাদের উপকৃত হও তাহলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে উপকৃত করতে হবে। বন্ধুরা, এর মধ্যে আমি কিন্তু প্রতিবারই বলি স্বাস্থ্যই সুখের মূল, স্বাস্থ্যের দিকে সবার খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, নিয়মিত অন্ততপক্ষে প্রতিদিন 30 থেকে 40 মিনিট জোরে করে হাঁটতে হবে, শরীরে ঘাম ছুটাতে হবে। এটা যদি না হয় তাহলে খেলাধুলা করলেও চলবে, কিন্তু সেই খেলাধুলাটা কিন্তু কম্পিউটার বা মোবাইলে হলে হবে না। আমাদের মাঠে ঘাটে বসে খেলাধুলা করতে হবে। আবার ঘরে বসে বসে যদি একটু সময় দাবা খেলি অথবা লুডো খেলি তাতে কিন্তু হচ্ছে না, অর্থাৎ কায়িক পরিশ্রমটা করতে হবে। তা যদি না হয় তাহলে আমাদের কি করতে হবে, অন্তত 40 মিনিট হাঁটতে হবে জোরে জোরে করে। স্কুলে যাও, হেঁটে যাও, অথবা আসো, যাওয়ার সময় জোরে হেঁটে যাও এবং আসার সময় জোরে জোরে হেঁটে আসো, তাতেই চলে। অনেক সময় যদি কাছাকাছি থাকে, মানে 1-2 কিলোমিটারের মধ্যে থাকে, তাহলে তো আর সমস্যাই নেই। তাহলে বন্ধুরা, আমাদের কি করতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে এবং সুষম খাবার খেতে হবে, তাহলে কিন্তু শরীর বা স্বাস্থ্য ভালো থাকবে। সকাল সকাল ঘুমাতে যাই এবং সকালে ঘুম থেকে উঠি, তাও কিন্তু একটি স্বাস্থ্যের প্রকৃত নিয়মের মধ্যে পড়ে। সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো। গুড বাই।